আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে তালের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে তালের সরু চাকলি পিঠার রেসিপি। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে সুজি। আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিছি। সুজিটাকে আমি একটু পানিতে ভিজে রেখে দিয়ে দিছি। এখন আমি এখানে একটা নিয়ে নেব মিক্সিং জার। আমি মিক্সিং জারের মধ্যে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আমি দিয়ে দিব পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আমি সুজিটাকে ব্লেন্ড করে নিয়ে নিব। সুজিটা আমার ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখানে আমি একটা মিক্সিং বলে সুজিটা ঢেলে নিয়ে নিলাম। সুজিটা আমার বেশি পাতলাও হয়নি আর বেশি ঘনও হয়নি। এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দিব কোরানো নারিকেল। এখানে আমি 1 কাপ কোরানো নারিকেল নিয়ে নিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব এখানে তালের রস। আমি তালের রসটাকে আগে থেকে একটু জাল করে নিয়ে নিছি। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিয়ে নিব। এটা আমার ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্ব কিন্তু এইরকম হতে হবে। বেশি ভারী হলে এই পিঠাটি তৈরি করা যাবে না। এখন আমি এখানে একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণের তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিয়ে নিব। এখন আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে ব্যাটারটা ঢেলে দিয়ে দিব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে ব্যাটারটা চারপাশে ছড়িয়ে দেব। আমি এই পিঠাটা হওয়ার জন্য 2 মিনিটের মতো অপেক্ষা করব। পিঠাটা আমার ভালোভাবে হয়ে গেছে। এখন আমি একটি পিঠার শেপ দিয়ে নিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিয়ে নিচ্ছি। আমি পিঠাটাকে এক পাশে উল্টে দিয়ে দিলাম। আমার পিঠাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমি আরেকটু তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে আবার মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আমি এইভাবে ফ্রাই প্যানটাকে একটু ঘুরিয়ে পিঠাটা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি পিঠাটাকে একটু ভালো করে উল্টে দিয়ে দিব যাতে করে এই পিঠাটা ভেঙে না যায়। এই পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এর জন্য পিঠাটা আপনাদের সাবধানে তৈরি করে নিতে হবে। আমি সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিয়ে নিছি। আর পিঠাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার পিঠাটা অনেক সুন্দর আর অনেক সফটও হয়েছে। আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। একদম দেখতে কিন্তু রুটির মতো লাগছে আর অনেকটা নরমও হয়েছে। তালের এই সরু চাকলি পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।